রাত দখল ভোর দখল মশাল মিছিলের পর এবার মহালয়ায় মহা মিছিল। মহালয়ার দিন অর্থাৎ ২রা অক্টোবর মহা মিছিলের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। এবং এই মহা মিছিল শেষে ধর্মতলায় হবে মহা সমাবেশ। ঠিক কি কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের ওই ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো ২ তারিখ মহালয়ার দিন জোড়া কর্মসূচি নিয়ে নেওয়া হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। প্রথম কর্মসূচি তারা আরজিকর হাসপাতালে ওই ধর্ষিত এবং নিহত তরুণী চিকিৎসকের একটি মূর্তি তারা ওখানে স্থাপন করতে চান। একটা প্রতীকী প্রতিবাদের একটা মূর্তি সেটা থাকবে। তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা একটি জায়গা চিহ্নিত করেছেন আরজি করে, সেই মূর্তি তারা মহালয়ার দিন সকালে স্থাপন করতে চাইছেন। এরপর বেলা ১টার সময় মহালয়ার দিন মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে সেই মিছিল এবং তারপর সেখানে মহাসমাবেশের কর্মসূচি রয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তার পাশাপাশি তার ঠিক আগে আমরা জানি যে আগামী ৩০ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই আরজিকর মামলার। সেই শুনানির আগের দিন অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যে ৬টার সময় পাড়ায় পাড়ায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। তারা যেটা বলছেন, পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে, এই শব্দবন্ধকে সামনে রেখে তারা ডাক দিয়েছেন পাড়ায় পাড়ায় মিছিলের। অর্থাৎ ৩০ তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের আগের সন্ধে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। রাজ্যের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি শহরে, মফস্বলে, প্রত্যেকটি মহল্লায় এই ডাক তারা দিয়েছেন। তাদের আবেদন যে সাধারণ মানুষজন তাদের এই আবেদনে যাতে সাড়া দিয়ে পাড়ায় পাড়ায় প্রতিবাদ মিছিল করেন। এবং যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে তাতে শুধু সিনিয়র চিকিৎসক জুনিয়র ডাক্তাররা নয়, সমাজের সমস্ত স্তরের মানুষজন এবং বিশিষ্টদেরও কিন্তু আহ্বান জানানো হয়েছে মহালয়ার দিন ১টার সময় দুপুরবেলা এই প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার জন্য। আজকে এসএসকেএম হাসপাতালে যে গণকনভেনশন হচ্ছে সেই গণকনভেনশনের মঞ্চ থেকেই কিন্তু এই পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করলেন। ধন্যবাদ সন্দীপ। আমরা এর আগে দেখেছি ১৪ই আগস্ট আরজিকরের ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, স্বতঃস্ফূর্ত আন্দোলন আমাদের চোখে পড়েছিল। এরপর ভোর দখল হয়, তারপর মশাল মিছিল, আর এবার মহা মিছিলের পরে মহা সমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আগামী ৩০ তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং, তার আগের দিন ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যাবেলায়, সেটা শহরে হোক, সেটা গ্রামেগঞ্জে হোক, রাজপথ হোক, অলিগলি হোক, সকলে রাস্তায় এসে বের হন। এবং আমরা যে উৎসবে আছি এবং প্রতিবাদেও আছি এবং বিচারের দাবিতে আমরা রাজপথ থেকে অলিগলি দখল করছি, এইটার একটা বার্তা যাতে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট অবধি আমাদের এই স্বর যাতে পৌঁছায়, এই একটা কর্মসূচি আমরা নিচ্ছি। ২৯ তারিখে আরও বেশ কিছু কর্মসূচি, অভয়া ক্লিনিক হোক, বন্যাত্রাণ হোক, সেগুলোও আমাদের রয়েছে। উৎসবে কেউ বিরত থাকুন এটা আমরা চাই না, কিন্তু যে দেবীপক্ষের সূচনা তার আগে একটা বার্তা আমরা দিতে চাই যে জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, প্রত্যেকটি স্তরের মানুষ হোক, তারা একসাথে অভয়ার ন্যায় বিচার এবং আর একটাও অভয়া যাতে না হয় তার দাবিতে আমরা রাজপথে আছি। কেননা একটা প্রচার করা হচ্ছে যে আমরা নাকি রাজপথ ছেড়ে দিয়েছি, আমরা নাকি আন্দোলন ছেড়ে দিয়েছি। তো সেই জায়গা থেকে মহালয়ার দিন ২রা অক্টোবর দুপুর ১টা থেকে আমরা ধর্মতলায় মহা সমাবেশ এবং মহা মিছিলের ডাক দিচ্ছি।